আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা তো জানেনই আমার ঢাকা শহর বলতেই সবার বাসায় গ্যাসের সমস্যা। আমাদের বাসায়ও গ্যাসের সমস্যা। এজন্য আমার ছেলে-মেয়ের জন্য তো কিছু একটু বেশি নাস্তা রেডি করে আমি দিতে পারতাছি না। কুকারে কয়টা রান্না করা যায়? কুকারে এই যে ভাত, তরকারি এসব রান্না করতে হয়। আবার কারেন্ট বিলও তো অনেক, মিটারে অনেক কারেন্ট বিল ওঠে। এজন্য কুছি নাস্তা পাতি কদিন ধরে করে দিতে পারি না। আমার ছেলে বলতেছে যে আম্মু একটু মুড়ি মাখা করে দাও। তাই ভাবলাম একটু মুড়ি মাখা করে দিয়ে আপনাদের সাথেও শেয়ার করি। চলেন মুড়িটা মাখি। একটু কিছু কাটাকুটি করে নিই আমি। এই যে অল্প কিছু ধনে পাতা নিচে, আগে ধনে পাতা দিয়ে বাচ্চা নেই। এই যে সব কিছু দিয়ে একটু মুড়ি মাখাটা করলে খাইতে একটু ভালো লাগে। সন্ধ্যার সময় তো একটু চার সাথে কিছু খাইতে ইচ্ছা করে, বাচ্চাদের না বড়দেরও খাইতে ইচ্ছা করে। কিন্তু গ্যাসের এত সমস্যা, একটু যে লুডুস পিঠা সিটা একটু বানাই দিব ছেলে মেয়েরে, পারতাছি না। ধনিয়া পাতা দিয়ে মুড়ি মাখলে খাইতে ভালো লাগে। আমি একটু ধনিয়া পাতাটা একটু বেশি নিই। করে ছিঁড়ে নিই। শুধু কিন্তু নরম টুক নিতেছি, যে শক্তটি ফালা দিতেছি। আগাটি খালি ছিঁড়ে নিতেছি। ছেলের আমি স্কুলে টিফিনও দিতে পারি না। সকালবেলা যেটাই লাগে ছেলের একটু কিছু টিফিন বানায় দিব, হয়েও দেওয়া যায় না গ্যাসের জন্য। একদমই থাকে না, বিকালে একটু আসে। এই ধনিয়া পাতা দিয়ে যে বেছে নিয়েছি, এখন আমি একটা শশা নিয়ে নিয়েছি, শশাটা ছিলে নিই। একটু গাড়াই ছিলতে না, দিতা লাগবে। শীতের দিনে শশা কালো কালো দিতা লাগে। শশাটা আমি করলাম এরকম করে বললাম শশাটা। গ্যাসের সমস্যার জন্য রেগুলার ভিডিও দিতে পারতেছি না আপনাদের। আবার গ্যাসের সমস্যা শীত গেলে শেষ হয়ে যাবে, আবার রেগুলার ভিডিও দিব। আমি টমেটোটা কেটে নিই। টমেটোটাও আমি যেরকম ছোট ছোট করে কেটে নিই। এরকম করে কেটে নিচ্ছি টমেটোটা। ধনিয়া পাতা দিয়ে কেটে নিই। পানিটা ফালাই নিই, যেহেতু আমার মুড়ি গুতায় যাব।
ধনিয়া পাতা এরকম করে কেটে নিছি। আর এদিকে আমার দেন পেঁয়াজ কাটাইছিল আর কাঁচামরিচও কেটে নিছি, এদিকে দিয়ে নিমুনি। এই যে দেখেন বাজার থেকে আমি এই যে কিছু মুড়ি মাখার জন্য কিনে নিয়ে আসে, এই যে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, আর যে ছোলা। ভাজা পোড়া তো এত খাওয়া যায় না, এই জন্য কম অল্প অল্প আনছি, দুইটা দুইটা আনছি সব। এনে দিয়ে একটু আমি ছোট ছোট করে নিই ব্যাঙ্গ। দুইটা দুইটাই ব্যাঙ্গা মুড়ি মাখলে অনেক হবে। গ্যাস এমনিগুলো আবার নিজে হাতে বানাই করলে ওটা কিন্তু খাইলে কোনো সমস্যা হয় না। বাহিরের জিনিস এমনিতেই সমস্যা খাইলে, না পাইলে তো খাইতে হয়, কি আর করার, যেহেতু বাসায় বানানো যায় না। এরকম করে ব্যাঙ্গা নিব আমি। পরিমাণে তেল বাসায় বানালে তো বানায় বাজাটি সুজি করে রেখে দিলে তেলটা ভাঙা যায়, এটা খাইলে তো সমস্যা হয় না। বাজারে তো বাসি তেল দিয়ে বানাইতে থাকে, তেল জমা থাকে সেই দিয়ে বানা। ছোলাটাও আমি দিয়ে দিই, টেস্টি একটু আলাদা রাখতে হবে, ছোলা দিয়ে দিই। দিয়ে দিই একটু স্বাদ মতো লবণ দিয়ে টেস্টি একটু করে নিই, টেস্ট মিষ্টি। এই যে সব কিছু মিশাই আনছি। এই যে মুড়ি মাখাটা কিন্তু খাইতে ভালোই লাগে, তাড়াতাড়ি খাইতে হয়, না হলে কোথায় যা। এই যে মাখা সাথে সাথে খাই নিতে হয়। শীতের দিন তো এরকম মুড়ি মাখা চা সন্ধ্যা সন্ধ্যা খাইতে ভালোই লাগে, আপনারা এরকম মাখা খায় দেখেন। দিয়ে দিই মুড়ি। দিয়ে দিলাম আমি যে সরষের তেল, তেলটা আমি কমই দিলাম যেহেতু আমার ভাজা পোড়ার মধ্যে প্রচুর তেল। সবকিছু একসাথে মিশিয়ে নেব। মুড়ি কিন্তু ভিজা গেছে। এই যে মুড়ি মাখা আমার রেডি, এই দেখেন। এই যে এরকম করে আপনারা মুড়ি মাখা খায়া দেখেন সন্ধ্যার সময় চার সাথে, তাহলে কিন্তু খুবই ভালো লাগে, শীতের দিন তো আরো বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্টে জানায়েন। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, এভাবেই আমার পাশে থাকেন। ধন্যবাদ।
fuck 'em.